পুরীর মন্দিরের তাণ্ডব। 12 শতাব্দীর প্রাচীন পুরীর জগন্নাথ মন্দিরে বরাবর বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ। হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষও ঢোকা নিষেধ। মন্দিরের ভগবান জগন্নাথ দেব পূজিত হন ভগবান বিষ্ণুর অবতার হিসেবে। এরই সঙ্গে নিত্য পুজো করা হয় বড় ভাই ভগবান বলরাম এবং বোন দেবী সুভদ্রার। নিয়ম অনুযায়ী শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারেন পুরীর মন্দিরের গর্ভগৃহে। তবে সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে পুরী মন্দিরে ঢোকার চেষ্টা করেন বাংলাদেশি নাগরিক, আর তাতেই হইচই পড়ে যায়। তবে কেন এইভাবে ঢুকতে গেল ওই বাংলাদেশিরা? তাহলে কি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা একদল অহিন্দুকে মন্দিরের নিয়ম লঙ্ঘন করে ভিতরে প্রবেশ করতে দেখেন। এরপর তাদের তরফে সিংহদ্বার থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। পুরীর অতিরিক্ত পুলিশ সুপার সুশীল মিশ্র জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে নিয়ম ভঙ্গকারীদের আটক ও পরে গ্রেপ্তার করা হয়। আরও তদন্তের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি যে বাংলাদেশ থেকে কিছু অহিন্দু মন্দিরে প্রবেশ করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, নিয়ম লঙ্ঘন করে অহিন্দুরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা ধৃতদের পাসপোর্ট যাচাই করেছি। দেখা গিয়েছে ধৃতদের মধ্যে একজন হিন্দু আর অন্যদের পাসপোর্টও পরীক্ষা করেছি। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে 9 জনের মধ্যে 4 জন মন্দিরে প্রবেশ করেছিল। যারা নিয়ম লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। পুলিশ আধিকারিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ଅନ୍ୟ ଧର୍ମର ଲୋକ ମନ୍ଦିର ଭିତରେ ପ୍ରବେଶ କରୁଛନ୍ତି। ସେ ଆଲିଗେସନ ଉପରେ ଆମେ ଯେଉଁମାନେ ଥିଲେ ତାକୁ ଆମେ ଅଟକେଇକି ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଭେରିଫିକେସନ ଚାଲିଛି। ଆଉ ବର୍ତ୍ତମାନ ସେମାନେ କେଉଁ ହୋଟେଲରେ ଅଛନ୍ତି, କେଉଁଠୁ ଆସିଛନ୍ତି, ଏ ବାବଦରେ ଆମେ ପଚରାଉଚରା କରୁଛୁ। যারা অভিযুক্ত তারা কি বলছেন শোনাবো আপনাদের। आप अंदर गए थे? आप अंदर गए थे? दर्शन किया? दर्शन नहीं, हमने ये जगह আমরা তো জানি না, না দেখলে আপনি জানলে কি করে? आपको जो আপনি জানি না। পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষ নিয়ম রয়েছে। নিয়ম অনুসারে শুধুমাত্র হিন্দুদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেক্ষেত্রে অহিন্দুদের প্রবেশে অনুমতি দেওয়া হয় না। অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ। বাংলাদেশের পাশে বাংলাদেশ আমরা টুরিস্ট না। আপনি ওনার নামটা জানেন? ওনার নামটা কি? দিলীপ চন্দ্র সাহা। দিলীপ শঙ্কর সাহা। দিলীপ চন্দ্র সাহা। হ্যাঁ, আরেকজন 12 শতাব্দীর প্রাচীন পুরীর জগন্নাথ মন্দিরে বরাবরই বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ। হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষও ঢোকা নিষেধ। মন্দিরের ভগবান জগন্নাথ দেব পূজিত হন ভগবান বিষ্ণুর অবতার হিসেবে। এর সঙ্গে নিত্য পুজো করা হয় বড় ভাই ভগবান বলরাম এবং বোন দেবী সুভদ্রার। নিয়ম অনুযায়ী শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারেন পুরী মন্দিরের গর্ভগৃহে। তবে সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে পুরী মন্দিরে ঢোকার চেষ্টা করেন বাংলাদেশি নাগরিক, আর তাতেই হইচই রীতিমতো পড়ে যায়। তবে কেন এইভাবে ঢুকতে গেল ওই বাংলাদেশিরা? তাহলে কি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল? তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা একদল অহিন্দুকে মন্দিরের নিয়ম লঙ্ঘন করে ভিতরে প্রবেশ করতে দেখেন। এরপর তাদের তরফে সিংহদ্বার থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। পুরীর অতিরিক্ত পুলিশ সুপার সুশীল মিশ্র জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।